প্রতিমা সাজানো, আলোকসজ্জা, ধূপধুনো, ঢাকঢোল সব মিলিয়ে মূল পূজার কার্যক্রম শুরু হলো আজ মহাষষ্ঠীর মাধ্যমে। পূজা ঘিরে বইছে উৎসবের আমেজ। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটে মহাষষ্ঠীর কি আয়োজন রয়েছে আমাদের জানাবেন। পুজো পাড়ার কিন্তু আনন্দ উৎসব এরই মধ্যে শুরু হয়ে গেছে, যদিও প্রস্তুতি এখনো কিছুটা বাকি রয়েছে। তো সিলেট নগরীর যে সকল পূজা মণ্ডপ রয়েছে সে সকল পূজা মণ্ডপে কিন্তু এখন পর্যন্ত বেশ কিছু চূড়ান্ত কার্যক্রমের বাকি রয়েছে, অর্থাৎ প্রতিমা প্রস্তুত হয়ে গেছে। এখন অনেক মণ্ডপে আমরা দেখেছি এরকমভাবে স্প্রে করে রং করা হচ্ছে, যেটির কাজ আসলে কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তো আজকে যেহেতু ষষ্ঠী, মহাষষ্ঠী, সেক্ষেত্রে কল্পারম্ভ, বোধন এসবের মাধ্যমে ঠিক দিনের শেষ ভাগেই আনুষ্ঠানিকতা হবে। এবং যে বিষয়টি আসলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন কিংবা এখানকার পূজারীরা, সেক্ষেত্রে যদি প্রতিমা প্রস্তুত না হয় সেক্ষেত্রে মঙ্গলঘট, শালগ্রাম শিলা এবং বিল্লপাতা, মৃৎপিণ্ড ইত্যাদি দিয়ে প্রতীকে দেবীর পূজা কিন্তু সম্পন্ন তারা করতে পারেন। তো সব কিছু মিলিয়ে মূলত বিকেল থেকেই সিলেটের মণ্ডপগুলোতে আসলে ভক্ত দর্শনার্থীরা এখানে এসে এসব মণ্ডপে এসে ভিড় করবেন এবং পুজোর যে উৎসবময়তা সেটি উপভোগ করবেন। তো এখানে যারা আয়োজক রয়েছে তাদের সাথে ছোট্ট করে একটু আমরা জানবো এই ত্রিনয়নী পূজা মণ্ডপের আছেন এবং স্থানীয় আছে। আচ্ছা, আজকে কখন থেকে এখানে ভক্তবৃন্দরা আসবেন এবং আনুষ্ঠানিকতা ঠিকঠাক মতো কখন হবে? সন্ধ্যার পর থেকে, আজকে ষষ্ঠী, বোধন সন্ধ্যার পর থেকে এখানে অনুষ্ঠিত হবে। কেমন পূজা হবে আপনি আশা করছেন? বরাবরের মতোই হবে, বরাবরের মতো যেভাবে হচ্ছে এরকম মনে হয় হবে, আশা রাখে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ধন্যবাদ আপনাকে। এখানে ত্রিনয়নী যে পূজা মণ্ডপ রয়েছে, এখানকার যারা সভাপতি সহ সংগঠক যারা রয়েছেন তারা এখানে বলছেন, আশা করছে যে আসলে প্রতি বছরের মতো আসলে উৎসবময়তায় সিলেটে এবারও শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এবং দুর্গোৎসবকে ঘিরে কিন্তু প্রশাসনিক যে সকল প্রস্তুতি সেগুলো আমরা দেখেছি, অর্থাৎ প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে আনসার সদস্য সহ সকলে নিয়োজিত থাকবেন এবং সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে মন্ত্রীগুলো। তো সব কিছু মিলিয়ে প্রত্যেকেই আশা করছেন শারদীয় দুর্গোৎসব উৎসবময়তায় ভরে যাবে, অসুর বিনাশ হবে এবং মঙ্গলের আহ্বানেই শেষ হবে। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। মহাষষ্ঠীর বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের জেএম সেন পূজা মণ্ডপ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, চট্টগ্রামে মহাষষ্ঠী উপলক্ষে কি আয়োজন রয়েছে আমাদের জানাবেন। বোধন শেষে আজকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি মণ্ডপে ঘুরেছি। বিশেষ করে প্রথমে আমরা জেমশন হলে গেছি, সেখানে এখনও প্রস্তুতি চলছে। এখন আমরা আছি চট্টগ্রামের রাজাপুকুর লেনে যে মণ্ডপটি রয়েছে সেখানে, এবং আমরা এখানে যারা আয়োজকরা আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যা নাগাদ ষষ্ঠী এবং যে কল্পারম্ভ এবং বিহিত পুজোর মধ্য দিয়ে মূলত ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তবে এখনও পর্যন্ত যে বিভিন্ন মণ্ডপে বিচ্ছিন্ন করে এক একজন এসে প্রার্থনা করছেন, তাদের সাথে আমাদের কথা হচ্ছে। তারা যেটি বলছেন যে সারা বিশ্বে যে হানাহানি, সংঘাত, এই যে পরিবেশ সেটি বন্ধ করে যাতে একটি শান্তির পরিবেশ বিরাজ করে দেবী দুর্গার কাছে তারা সেটি প্রার্থনা করছেন এবং সেটি তাদের কাছে আহ্বান। পাশাপাশি শান্তিতে এবং নির্বিঘ্নে তারা যাতে শারদীয় দুর্গোৎসবটি করতে পারেন সেই আশা এবং সেই প্রত্যাশাও কিন্তু তারা করছেন। এবং আমরা এখানে একজন এসেছেন, তার সাথে একটু কথা বলতে চাই। কি প্রার্থনা করছেন, কি চাওয়া? আসলে আজকে ষষ্ঠী, মহাষষ্ঠী, এটা হচ্ছে আমাদের শক্তির পূজা, অশুভ শক্তির উপর শুভ শক্তির প্রতিষ্ঠার যে পূজা, সেটাই আমরা আজকে প্রারম্ভিকের মধ্যে দিয়ে হচ্ছে। আর আমরা হচ্ছে সারা পৃথিবীব্যাপী যে অশুভ শক্তি উত্থান হচ্ছে, যেমন যাদের গাজা, প্যালেস্টাইনে যে অশুভ শক্তি উত্থান হচ্ছে, সেগুলোর বিনাশে আমরা এই প্রার্থনা করব দেবীর কাছে। এটা আমাদের মায়ের পূজা। আমরা সারা বছর একবার মাকে প্রার্থনা করার জন্য যে সুযোগ পাই, সেই সুযোগের মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাই পুরো পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে যাক মানুষের মনে, মানুষের হৃদয়ের মধ্যে থেকে অশুভ শক্তির বিনাশ হোক এবং শুভ শক্তি প্রতিষ্ঠিত হোক। এটা আমাদের বার্তা, এটা আমাদের প্রার্থনা দেবী এবং আমার মায়ের কাছে। এটা আমার মা।
মায়ের পূজা বেসিক্যালি। ধন্যবাদ। শুনছিলেন যে আমরা একজন সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে একটি শান্তির সুষম ধারা প্রতিষ্ঠিত হবে, সেটি তারা চান। পাশাপাশি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলা মিলিয়ে প্রায় 2000-এর বেশি পূজা মণ্ডপ রয়েছে এবং সেই সব মণ্ডপে যাতে শান্তিতে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হতে পারে, করতে পারেন সনাতন সম্প্রদায়ের মানুষজন, সেই বিষয়টি মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি সাদা পোশাকে কিন্তু গোয়েন্দারাও আসলে কাজ করছে। এর বাইরে আমরা মণ্ডপগুলোতে ঘুরেছি এবং সেখানেও সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি। তো সব মিলিয়ে আজকে সন্ধ্যা নাগাদ ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা, সেটির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। সন্ধ্যায় নিশ্চয়ই সেটিও আপনার মাধ্যমে দর্শকদের আমরা দেখাতে পারবো। মুজিব, ধন্যবাদ।